আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে পাকিস্তানের 5টি ভয়ানক অস্ত্র নিয়ে আলোচনা করব, যেগুলো ভারতের জন্য ব্যাপক হুমকির কারণ এবং এই 5টি অস্ত্র ভারতের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। তো সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাত দেখা দিয়েছে, এই সংঘাত যদি ফুল স্কেল যুদ্ধে রূপ নেয়, তাহলে পাকিস্তানের যে 5টি অস্ত্রের কথা আজকে বলবো, এগুলো ভারতের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। এই 5টি অস্ত্রের সক্ষমতা হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা সেই বোমার থেকেও শক্তিশালী। তাহলে বুঝতেই পারছেন এই অস্ত্রগুলো কোনো একটি শহরকে ধ্বংস করতে পারে। তো চলুন এখন আমরা জানার চেষ্টা করি পাকিস্তানের 5টি ভয়ঙ্কর অস্ত্র যা ভারতের হুমকির কারণ। নাম্বার 1, পাকিস্তানের আবাবিল নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল, যেটা পাকিস্তানের অন্যতম শক্তিশালী এবং অত্যন্ত উচ্চগতির নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল, যেটা শব্দের থেকে প্রায় 24 গুণ গতিতে চলতে পারে। তাহলে বুঝতেই পারছেন এটা অত্যন্ত উচ্চগতির এবং এই মিসাইলের একটা বিশেষ দিক রয়েছে, যেটা মাত্র হাতে গোনা কয়েকটি দেশের কাছেই রয়েছে। এই মিসাইলটি MIRV বহন করতে পারে। MIRV হলো মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল, অর্থাৎ একটা মিসাইল একাধিক অস্ত্র বহন করে। অর্থাৎ পাকিস্তানের এই ব্যালিস্টিক মিসাইল 3 থেকে 8টি অস্ত্র বহন করতে পারে এবং প্রতিটি অস্ত্র বা পারমাণবিক বোমা 3 থেকে 8টি আলাদা টার্গেট বা ভারতের আলাদা 3 থেকে 8টি শহরে আঘাত করতে পারে। তাহলে বুঝতেই পারছেন এই মিসাইলটি কতটা ভয়ঙ্কর। এই মিসাইলটি অত্যন্ত উচ্চগতির এবং হাই ম্যানুভারেবল হওয়ায় এই মিসাইলটিকে বিশ্বের অন্যতম সেরা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম দ্বারাও ঠেকানো অসম্ভব। এই মিসাইলটির ব্লাস্ট ইয়েল্ড বা ধ্বংস ক্ষমতা 50 কিলোটনেরও বেশি, যেটা হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা সেই বোমার থেকেও শক্তিশালী। তাহলে বুঝতেই পারছেন এই মিসাইলের প্রতিটা ওয়ারহেড একটা শহরকেই ধ্বংস করতে পারে। তো এরকম যদি বেশ কয়েকটা মিসাইল ভারতের ভিন্ন ভিন্ন টার্গেটে আঘাত করে, তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে। পাকিস্তানের এই আবাবিল মিসাইলটির রেঞ্জ প্রায় 2200 কিলোমিটার। এর মাধ্যমে পাকিস্তান ভারতের যে কোনো স্থানে আঘাত করতে সক্ষম। আর এই আবাবিল মিসাইলের এই MIRV ক্যাপাবিলিটি থাকার কারণে এবং এর অত্যন্ত উচ্চ গতি, শব্দের গতির প্রায় 24 গুণ হওয়ায় এই মিসাইলকে আমি 1 নম্বর অবস্থানে রেখেছি। পাকিস্তানের দ্বিতীয় শক্তিশালী যে অস্ত্র সেটা হলো শাহিন 3 নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল, এবং এটাও পাকিস্তানের অন্যতম শক্তিশালী নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল এবং এটা অত্যন্ত উচ্চ গতির এবং এটা শব্দের গতির প্রায় 18 গুণ উচ্চ গতিতে চলতে পারে এবং এই মিসাইলটির রেঞ্জ প্রায় 2750 কিলোমিটার। এর মাধ্যমে পাকিস্তান ভারতের যে কোনো স্থানে আঘাত করতে পারে এবং এই মিসাইলটি যে বোমা বহন করে এর ধ্বংস ক্ষমতাও ব্যাপক, প্রায় 50 কিলোটনের বেশি এবং এটাও হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা সেই বোমার ধ্বংস ক্ষমতার চেয়েও বেশি। আর এই মিসাইল অত্যন্ত উচ্চগতির এবং হাই ম্যানুভারেবল হওয়ায় এই মিসাইলটিকে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে ঠেকানো অসম্ভব। তো পাকিস্তানের শক্তিশালী তৃতীয় যে মিসাইল সেটা হলো ঘুরি 2 নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল এবং এটাও পাকিস্তানের অন্যতম শক্তিশালী নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সিরিজ এবং এর 2টি ভেরিয়েন্ট রয়েছে, ঘুরি 1 এবং ঘুরি 2। ঘুরি 1 যার রেঞ্জ প্রায় 1500 কিলোমিটার আর ঘুরি 2 যার রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার এবং এটাও পাকিস্তান ভারতের যে কোনো স্থানে আঘাত করতে পারে এবং এই মিসাইলটি অত্যন্ত উচ্চগতির, প্রায় 19 মাখ, অর্থাৎ শব্দের গতির প্রায় 19 গুণ গতিতে চলতে পারে এবং এটা অত্যন্ত হাই ম্যানুভারেবল, অর্থাৎ এই মিসাইলটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য এলোমেলো বা র্যান্ডমলি উড়ে থাকে, যাতে করে শত্রুপক্ষের যে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সেটাকে পাশ কাটিয়ে নিখুঁতভাবে হামলা করতে পারে। এবং ঘুরি 2 এই ব্যালিস্টিক মিসাইলের যে ব্লাস্ট ইয়েল্ড বা ধ্বংস ক্ষমতা, এটা প্রায় হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা সেই বোমার সমপর্যায়ের। তো পাকিস্তানের ভয়ানক অস্ত্রগুলোর মধ্যে চতুর্থ পজিশনে আমি যেটা রেখেছি সেটা হলো পাকিস্তানের নাসর সলিড ফুয়েল ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলটির রেঞ্জ খুবই সামান্য, মাত্র 70 থেকে 100 কিলোমিটার, কিন্তু সম্মুখ যুদ্ধে পাকিস্তানের এই নাসর ব্যালিস্টিক মিসাইলটি খুবই কার্যকরী। এই মিসাইলটিও পারমাণবিক বোমা বহন করতে পারে, কিন্তু এই পারমাণবিক বোমার যে ব্লাস্ট ইয়েল্ড বা ধ্বংস ক্ষমতা এটা তুলনামূলক অনেক কম। এটা খুব স্বল্প ক্ষতিতেও শত্রুপক্ষের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। পাকিস্তান এই মিসাইলটি বিশেষ কারণে ব্যবহার করেছে, কারণ ভারত প্রায়ই পাকিস্তানে হামলা এবং পাকিস্তান দখলের হুমকি দিয়ে থাকে। তো ধরুন ভারত 10,000 থেকে 20,000, যেটা কয়েকটা ব্রিগেড বা ডিভিশন সমপর্যায়ের
পদাতিক বাহিনী বা বিশাল একটি ট্যাঙ্ক বহর নিয়ে পাকিস্তানের দিকে রওনা হলো পাকিস্তান দখল করার জন্য। তো পাকিস্তান কিন্তু ভারতের সে বিশাল ট্যাঙ্ক বহর বা তাদের বিশাল ব্রিগেড বা ডিভিশনকে ঠেকাবে না, পাকিস্তানের সীমানায় ঢুকতে দিবে এবং ঢুকার পর পাকিস্তান তাদের এই নাসর ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল আঘাত করবে এবং এর মাধ্যমে পাকিস্তানের ভেতরে ভারতের যে বিপুল পরিমাণ ল্যান্ড ফোর্স এবং ট্যাঙ্ক বহর আসলো সেটাকে ধ্বংস করে দিতে পারবে। আর যেহেতু পাকিস্তানের ভেতর ভারতের হিউজ পরিমাণ ল্যান্ড ফোর্স আসলো, সুতরাং পাকিস্তান তার নিজের এলাকার ভেতরেই নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটালো। এর মাধ্যমে কিন্তু আন্তর্জাতিক মহল পাকিস্তানের উপর নিষেধাজ্ঞাও দিতে পারবে না, কারণ পাকিস্তান তাদের নিজেদের মাটির ভেতরেই এই স্বল্পমাত্রার নিউক্লিয়ার বোমা ফেলিয়েছে। তো পাকিস্তানের 5টি ভয়ানক অস্ত্রের তালিকায় 5 নম্বর অবস্থানে আমি 2টি ক্রুজ মিসাইলকে রেখেছি। তার মধ্যে অন্যতম হলো বাবর 3 সাবমেরিন লঞ্চ নিউক্লিয়ার ক্রুজ মিসাইল এবং রাত 2 এয়ার লঞ্চ নিউক্লিয়ার ক্রুজ মিসাইল। তো বাবর 3 মিসাইলটির রেঞ্জ প্রায় 900 কিলোমিটার এবং এটা পাকিস্তান চাইলে তাদের সাবমেরিন থেকেও এটা হামলা করতে পারে এবং তারা ভূমি থেকেও তাদের যে ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার সেখান থেকেও হামলা করতে পারে। এবং এই মিসাইলটির বিশেষত্ব হলো এই মিসাইলটি মাটির খুব সামান্য উঁচু দিয়ে চলতে পারে, অর্থাৎ এটা খুবই নিচু দিয়ে এলোমেলোভাবে চলতে পারে। এর মাধ্যমে মিসাইল ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দিতে পারে, কারণ এত নিচু দিয়ে উড়ে যাওয়া লক্ষ্যবস্তুকে লং রেঞ্জ যে মিসাইল ডিফেন্স সিস্টেম সেটা প্রতিরোধ করতে পারে না। এবং পরবর্তীতে পাকিস্তানের রাত 2 এয়ার লঞ্চ নিউক্লিয়ার ক্রুজ মিসাইল, এটা মূলত পাকিস্তান তাদের যুদ্ধবিমান থেকে হামলা করতে পারে এবং এই মিসাইলটিও বাবর 3 মিসাইলের মতো ভূমির খুবই সামান্য উঁচু দিয়ে চলতে পারে। এর মাধ্যমে যে শত্রুপক্ষের যে মিসাইল ডিফেন্স সিস্টেম সেটাকে ফাঁকি দিয়ে খুবই গোপনে এই মিসাইলটি হামলা করতে পারে এবং এই মিসাইলটি খুবই এলোমেলো পাহাড় জঙ্গলের সামান্য উপর দিয়ে এটা উড়ে যেতে পারে। এর ফলে শত্রুপক্ষের যে রেডার এবং মিসাইল ডিফেন্স সিস্টেম সেটা এই মিসাইলকে প্রতিরোধ করতে পারে না। তো বাবর 3 এবং রাত 2 এই ক্রুজ মিসাইলের যে ধ্বংস ক্ষমতা এটাও জাপানের সেই হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা বোমার সমপর্যায়ের, যার ফলে এই মিসাইলটি ভারতের একটি বড় শহরকেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে। তো দর্শক মণ্ডলী, এগুলোই ছিল পাকিস্তানের 5টি ভয়ানক অস্ত্র। যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে ফুল স্কেল বা সম্মুখ যুদ্ধ ঘটে, সেই ক্ষেত্রে এই 5টি অস্ত্র পাকিস্তানকে ব্যাপক এগিয়ে রাখবে এবং এই 5টি অস্ত্র পাকিস্তান ভারতের ব্যাপক ক্ষতি সাধন করতে পারবে। পাকিস্তানের এই 5টি ভয়ানক অস্ত্র সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।